অন্যজনের ফ্যামিলি মেম্বার্সকে আমি আমার ফ্যামিলি মেম্বার্সের মতো করে যে সেবা দিতে পারতেছি, ওটাই আমার স্যাটিসফ্যাকশন। ডক্টর যদি হয় একটা হসপিটালের যে ব্রেন, তাহলে নার্স হবে যে হসপিটালের জন্য একটা হার্ট। এখন একটা পেশেন্টকে যখন আমি মা হিসেবে বা বাবা হিসেবে যখন আমি তাকে দেখতাম, তখন একটা পেশেন্ট যখন এটা খারাপ মুহূর্ত নিয়ে আসতো এবং যখন সুস্থ হতো, এই আনন্দটা অনেক বেশি ভালো লাগতো। আগ্রহটা হচ্ছে ফ্যামিলি থেকে আসছে, ফ্যামিলি থেকে বলছে, প্লাস আমারও ইচ্ছে ছিল মানুষকে সেবা করব। মানে এই সেবাতে দিন শেষে একটা স্যাটিসফ্যাকশন আসে। যে পেশেন্টকে সেবা করতেছি, আমার ফ্যামিলি মেম্বারও তো অন্য জায়গায় হয়তো হসপিটালাইজড হইতে পারে, অন্যজনের ফ্যামিলি মেম্বার্সকে আমি আমার ফ্যামিলি মেম্বার্সের মতো করে যে সেবা দিতে পারতেছি, ওটাই আমার স্যাটিসফ্যাকশন। একজন পেশেন্ট যখন খারাপ হয়ে যায় তখন আমার লাগে, মানে একজন ফ্যামিলি মেম্বার্স অসুস্থ হয়ে গেলে যেমনটা লাগে ওই রকমই লাগে। আবার যখন সুস্থ হয়ে বাসায় ফিরে যায় তখন ওনাদের হাসি খুশি ফেসটা দেখলে মানে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমি একটা পেশেন্টের কথা আমার আজও মনে হয় যে পেশেন্টটাকে আমি অনেক ভালো গভীরভাবে সেবা করছিলাম। পেশেন্টটা আনকনসিয়াস ছিল, পেশেন্টটা এনজি ফিডিং পাইতো, তো 2 আওয়ারলি করে। আমাদের ডিউটি আওয়ার হচ্ছে 6 ঘন্টা, তো 2 আওয়ারলি করে হলে 3 বার ফিডিং পাই। তো সেই পেশেন্টটাকে আমি 3 বার ফিডিং দিছি, প্লাস হচ্ছে ওই পেশেন্টটা এখানে যখন অ্যাডমিশন হয়েছে টোটালি কথা বলতে পারতো না। তো পেশেন্টটা আমাদের এখানে টোটাল 5 দিনের মতো ছিল। তো পেশেন্টটাকে আমরা যথেষ্ট পরিমাণে সেবা দিছি এবং পেশেন্টটা যাওয়ার 2 দিন আগে পেশেন্টটা কথা বলতে পারছিল। তো কথা বলার পরেই আমি ছিলাম না ওই মুহূর্তে, কিন্তু আমার নার্সিং স্টাফদের আমার নাম ধরে ডাকছে, তাহমিনা নামের ওই নার্সটাকে আমার লাগবে, যে আমি ওই নার্সের সাথে থাকতে চাই এবং ওই নার্সের বাসায় গিয়ে আমি থাকতে চাই সেবা নেওয়ার জন্য। এই মুহূর্তটা আমার কাছে সবথেকে বেশি মনে পড়ে। এই ঘটনাটা আমার প্রতিনিয়তই নাড়া দেয়। ডক্টর যদি হয় একটা হসপিটালের যে ব্রেন, তাহলে নার্স হবে যে হসপিটালের জন্য একটা হার্ট। না, রুগী যখন সুস্থ হয় তখন আমাদের খুবই প্রাউড ফিল হয়। একজন রুগী যে একদম সংকটাপন্ন অবস্থা থেকে ফিরে আসে, তখন আমাদেরকে নিজেদেরকে গর্বিত মনে হয়। অনেক সময় রুগীরা আর পেশেন্ট পার্টিরা যে তাদের সন্তুষ্ট করতে হলে আগে তারা ব্যবহারটুকু দেখে, ব্যবহারের মাধ্যমে রুগীদেরকে প্রায় 50% ভালো হয়ে যায় তাদের মনে করে ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, ফ্যামিলিকে সময় দিই, প্লাস আমি যে কাজ করে গেছি, মানে আমি কাজটা সঠিকভাবে করে আসছি কি না, বা পেশেন্টার এখন কি অবস্থা বা কি, মানে ওই থিঙ্কিংটা থাকে সবসময়। আমার খুবই নমনীয় হবে এবং তাদেরকে সিম্পেথি দেখাতে হবে পেশেন্টের ক্ষেত্রে। আমার পেশেন্ট পার্টিদের ক্ষেত্রে আমরা যদি মিসবিহেভ করি তাহলে তাদের উপর আমাদের উপর অসন্তুষ্ট এবং নার্সদের প্রতি একটা দুর্বলতা চলে আসে, তাদের ফিল হয়। আমি যখন কাজ করতে যাই, যখন পেশেন্ট পার্টি আমাকে ইনস্ট্রাকশন দিতে থাকে, মানে এটা এভাবে করিয়েন না, এটা এভাবে করেন, তখন হচ্ছে কাজটা ব্যাঘাত সৃষ্টি হয় আর কি। আর যদি কাজটা করার সঠিক সুযোগ দেয়, রিল্যাক্স থাকে, তখন স্মুথলি আমি কাজটা শেষ করতে পারি। হ্যাঁ, আজীবনই থাকতে চাই, কারণ আমার মায়ের অনেক মানে এটা নিয়ে অনেক আশা ছিল ছোটবেলা থেকে যে আমাকে একটু নার্সিং সেক্টরে নিয়ে যাবে। তো আমি প্রথমে আমার মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আমার মায়ের জন্যই আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল মা যে আমি এই পর্যায়ে আসব এবং পেশেন্টের এত কাছে কাছে গিয়ে সেবা প্রদান করব।